ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি, নিউইয়র্ক 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 থেকে বলছি। মানে টেনশন মাস্টার, তোর ভাইয়ার কথা শুনে তো মনে হয় আমি না, তোর ভাইয়া পেটে ধরেছে। মীরা, তুমি? ও আই গট ইট। তুমি নিশ্চয়ই সীমানাকে বলতে চাইছো না তোমার সাথে আমার রোজ রোজ দেখা হয়। অবশ্য বললেই বাকি, দেখো একটা ফ্রেন্ডের সাথে দেখা করতেই পারে, তাতে নিশ্চয়ই সীমানার মতো সুন্দরী লক্ষ্মী বুদ্ধিমতী একটা বউ একদমই মাইন্ড করবে না, রাগ করবে না, তাই না সীমানা? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আমার কাছে কোনো কিছু লুকানোর কি আছে, তাই না? এক্স্যাক্টলি, আমি তো এটাই দোদুলকে বলি, দেখো তোমার ওয়াইফের কাছে কখনো কোনো কিছু লুকাবে না, বউয়ের কাছে তথ্য গোপন করতে হয় না, রাইট দোদুল? But you know these boys, they are so typical. By the way, আমি আবার এখানে এসে তোমাদেরকে ডিস্টার্ব করলাম না তো? না না একদম না, খুব ভালো করেছো এসে, এবং এসে সত্যি কথাগুলো বলেছো। এনিওয়ে, আমি আসলে যে কাজে এসেছিলাম সেটা হয়ে গেছে, আমি এখন যাই। দোদুল, তুমি তো মাঝে মাঝে সীমানাকে নিয়েও আমার বাড়িতে আসতে পারো। আসি, হ্যাঁ, দেখা হচ্ছে। বাই সীমানা। তুমি মীরার বাসাতেও যাও? প্রতিদিন দেখা হয় তোমাদের? কই, আমি তো। একদম মিথ্যা কথা বলবে না দুদু। কি আশ্চর্য, আমি তোমাকে কেন মিথ্যে বলতে যাব? এই জন্যই তো বলি, কয়েকদিন ধরে তোমার ভিতরে এত চেঞ্জ এসছে কেন? আমার আবার কোথায় চেঞ্জ দেখলে তুমি? চেঞ্জ হয়নি? তুমি তোমার পারফিউমের ব্র্যান্ড চেঞ্জ করেছো, তুমি তোমার লাইফস্টাইল চেঞ্জ করেছো। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? শোনো সীমানা, তুমি আসলে কিছুই বুঝতে পারছো না। মীরা যা কিছু বলেছে তার সবই সব সত্য কথা, 100% সত্য কথা, যেগুলো তুমি আমার কাছে গোপন করছো। পানি? কিসের পানি? তুমি না আমাকে পানি নিয়ে আসতে বললে। পানি না এনে বিষ আনতে পারলি না? এক বোতল বিষ খেলে তো মনের ভেতর শান্তি পেতাম। কি হলো আপু? কিছু হয়নি, আয়। এই যে গরম গরম ডিনার রেডি। খাওয়ার আগে তোমার ওষুধটা খেয়েছি, তুমি তো দিয়েছিলে। ও হ্যাঁ, তাই তো ভুলেই গিয়েছি। মেয়েটাকে যে একটা কল করতে বলেছিলাম, সেটা কি মনে আছে নাকি সেটাও ভুলে গেছো? এখন যদি বলি যে আমি কল করেছিলাম, কিন্তু মীরা আজকেও কল রিসিভ করেনি, পারভিন কষ্ট পাবে। কি হলো? হ্যাঁ, কি ভাবছো? না ওই ভাবছিলাম, মানে মনে করার চেষ্টা করছিলাম যে কলটা করেছিলাম কিনা। মনে হয় ভুলে গিয়েছিলাম।
অসুবিধা নেই, আগে খেয়ে নাও, তারপরে কল দেওয়া যাবে। হ্যাঁ, এই যে দেখো না, আজ তোমার জন্য আমি স্পেশাল ডিম ভাজি করেছি। এত সব করতে দিলে কেন? আরে, আমি তো জানি ডিম ভাজি তুমি কত পছন্দ করো। না, গরম গরম একটু মুখে দিয়ে নাও। আমি মরে যাবার আগে আমার পছন্দের সব জিনিস খাইয়ে নিচ্ছ? এই আবার শুরু হয়ে গেল উল্টাপাল্টা কথা। মরে যাবে মানে? আরে তোমাকে মরতে দিচ্ছে কে? তাহলে বললাম তো, প্রয়োজনে আমেরিকায় গিয়ে তোমার চিকিৎসা করানো হবে। তুমি যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, তখন তুমি প্যান্ট শার্ট পরে, হ্যাঁ, ওই বিদেশি মেম সাহেবদের মতো সেজে গুজে তোমাকে সাথে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। হ্যাঁ, তুমি যাই বলো না কেন, আমি জানি মাঝে